আজ একাদশী, পরমা একাদশী। আজ যে একাদশী, গত একাদশীর বিশেষত্ব ছিল পাপ মুক্ত হওয়া যাবে। গত একাদশীতে পুরুষোত্তম মাসের একাদশী, এই কিন্তু যেমন তেমন একাদশী ব্রত নয়, পুরুষোত্তম মাসে একাদশী ব্রত। এই একাদশী ব্রতে অন্যান্য একাদশী ব্রতে যে ফল লাভ হয় তার থেকে লক্ষ কোটি গুণ বেশি ফল লাভ হয়, একাদশী ব্রতে নয়। এখানে 30 দিন একই রকম মাহাত্ম্য, একদিনের মাহাত্ম্য কম বেশি নয়। কারণ এখানে কিন্তু কোনো দিন আজ এই তিথি আছে, কাল সেই তিথি আছে, আজ ভালো তিথি আছে, পরের দিন খারাপ তিথি আছে। আজ কিন্তু এই পুরুষোত্তম মাসে কোনো তিথি নেই, এই জন্য সবকিছু কিন্তু এরপরে শুরু হবে। এই মাস যেই চলে যাবে, স্নান যাত্রা, রথ আদি যত কিছু যা যা এখনো হয়নি, ষষ্ঠী থেকে শুরু করে যা কিছু হওয়ার কথা ছিল এই মাসে, কোনো কিছু হয়নি, সব ওই মাসে গিয়ে হবে। কেন হয়নি? কারণ এই মাসে কোনো তিথি নেই, এই জন্য হয়নি। তিথি নেই কেন? কারণ এ তো অবশিষ্ট অংশ, 3 বছরের অবশিষ্ট অংশ এই মাস। তো এই জন্য এই মাসে কোনো তিথি নেই, তো এই জন্য মাসও বড় কষ্টে ছিলেন। তো প্রভুর শরণাগত হয়েছিলেন। প্রভু বললেন, ওই যে তিনি বলেছেন, আমার যিনি শরণাগত হবেন তার যোগক্ষেমম বহাম্যহম, তার সমস্ত দায়ভার আমি গ্রহণ করব। তো ভগবান বলছেন, তুমি যখন আমার শরণাগত হয়েছো, ঠিক আছে, আমি তোমাকে এমন আশীর্বাদ দান করব, সব থেকে বড় হয়ে যাবে। মাসের মধ্যে সব থেকে বড় তুমিই হবে। যত মাস আছে সব থেকে বড় মাস তুমিই হবে। পুরুষোত্তম মাস আমি আমার নাম, গুণ সবকিছু তোমাকে দান করে দিলাম। এই পুরুষোত্তম মাস আকাশ, বাতাস, সূর্য, চন্দ্র, জল সবকিছু পুরুষোত্তমময়, মানে ভগবানময়। এই মাসে, এই মাসে যিনি কোনদিন ভগবানের নাম করেন না, একবারও যদি নারায়ণ নাম উচ্চারণ করেন, তাতেই তার সারা জীবন পার হয়ে যাবে, কেটে যাবে ওই পুণ্যেই। একবার নারায়ণ বলে সে যে পুণ্য লাভ করবে, তার সারা জীবন চলে যাবে ওই একবার নারায়ণ নাম বলাতে। কারণ পুণ্য ছাড়া, আমরা গতদিনই মনে হয় শ্রবণ করছিলাম, পুণ্য ছাড়া জীবনে বাঁচা যায় না, সুখী হওয়া যায় না। পুণ্য না চলে রোগ, দুঃখ, শোক, ব্যাধি, যন্ত্রণা, নানা রকমের ত্রিতাপ, অবশেষে অকাল মৃত্যু পর্যন্ত আসে পুণ্য না চলে। তো সেই জন্য প্রভু এই কৃপা করেছেন, যে সারা বছর আমার নাম করে না, সে যদি কর্মে শ্রবণও করে এই পুরুষোত্তম মাসে, আগামী 3 বছর তার খুব ভালোভাবে কেটে যাবে। এই পুরুষোত্তম মাসের এমন মহিমা। তো গত একাদশীর মহিমা ছিল পাপ থেকে মুক্ত হওয়া, আর এই মাসের এই যে একাদশী, আজ পরমা একাদশী, এই একাদশীর বিশেষত্ব কি? এই একাদশীর বিশেষত্ব হচ্ছে সুখী হওয়া। এই একাদশীর ব্রতের মাহাত্ম্য হচ্ছে সুখ লাভ, অর্থ লাভ। এই একাদশী ব্রতের মাহাত্ম্য, এই পরমা একাদশী ব্রতের মাহাত্ম্য হচ্ছে অর্থ লাভ, সব থেকে বড় বৈশিষ্ট্য। যিনি নির্ধন, নির্ধন ব্যক্তি ধন লাভ করতে পারে, আজ এই একাদশী ব্রত, এই পুরুষোত্তম মাসে কৃষ্ণ পক্ষে এই একাদশী, পরমা একাদশী ব্রত পালন করলে মাহাত্ম্যও আছে। ওই যে একজন ব্রাহ্মণ ছিলেন, স্বয়ং ভগবান বলছেন, আর ভগবান কোনদিন সরাসরি কোনো কিছু বলেন না। ভগবানকে উদ্ধব প্রশ্ন করেছেন, ভগবানের কাছে উদ্ধব গীতা, একাদশ স্কন্ধে উদ্ধব গীতা আছে। তো সেই উদ্ধব গীতাতে উদ্ধব মহারাজ প্রশ্ন করেছেন, আর ভগবান সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। কিন্তু সেই উত্তর কোনটা ভগবান সরাসরি বলেননি, সব একটা একটা প্রসঙ্গ এনে ভগবান বুঝিয়ে দিয়েছেন এই প্রশ্নের উত্তরই। তো ঠিক এখানে ধর্মরাজ যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন যে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কি হবে। তো সেখানে ভগবান একটি গল্প বলতে শুরু করেছেন, গল্প নয়, সত্য ঘটনা। কি বলছে, ওই কাম্পিল্য নগরে একজন ব্রাহ্মণ, সুমেধা নামের একজন ব্রাহ্মণ বাস করতেন। মাহাত্ম্যটাই আমি বলছি, কারণ এটাই বেশি আমাদের প্রয়োজন। আমরা সবাই ভগবানের কাছে গিয়ে যা বলি, আমি মাহাত্ম্য বলি না, সব শেষে যদি সময় থাকে তো মাহাত্ম্য বলি, কিন্তু আজ প্রথমেই মাহাত্ম্য বলছি এই জন্যে, কারণ আমাদের সবার চাওয়া এটাই। তো
তো এনার অবস্থা কি? এই সুমেধা ব্রাহ্মণ তিনি খুব গরিব ছিলেন। এনার পত্নী যিনি ছিলেন, পত্নীও কোনো কথা বলতেন না, কোনদিন পতিকে বলতেন না যে এই নেই সেই নেই ওই নেই। দুই একজনের স্বভাব থাকে, মানে পুড়িয়ে যাওয়ার আগে থেকেই বলে শেষ, এই নেই সেই নেই, আগে যাও, এ বলতে নেই। এনার যে ব্রাহ্মণী ছিলেন কোনদিন বলেন না, পুড়িয়ে গেলেও বলেন না, কারণ বলবো কি, বললেই ব্রাহ্মণ কষ্ট পাবে, তার তো সামর্থ্যই নেই। ভিক্ষা করলেও তাকে ভিক্ষা দেয় না কেউ, ভিক্ষায় গেলে এমন অবস্থা। তো এই জন্য তার ব্রাহ্মণী তাকে কোনো কথাই বলেন না, যেভাবে চলছে ব্রাহ্মণ যা এনে দেয় তাতেই চলে। কোনদিন বলেন না যে এই এনে দাও সেই এনে দাও, কোনো কথা তিনি বলেন না। ইনি হচ্ছেন ধর্মপত্নী, ইনি হচ্ছেন ধর্মপত্নী। পুণ্যবান ব্যক্তি ছাড়া এমন পত্নী কেউ লাভ করতে পারে না। ওই যে পুণ্য কি জন্য লাগবে, সুখী হতে গেলে পুণ্য চাই। বলছেন পুণ্যহীন ব্যক্তি কোনদিন এমন পত্নী লাভ করতে পারেন না। তো এনার পত্নী কোনদিন বলেন না যে এই নেই সেই নেই, ব্রাহ্মণ যা যখন এনে দেয় ওইভাবেই চলে। তো একদিন ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বলছেন, দেখো আমার তো ভিক্ষায় গেলেও কেউ ভিক্ষা দিচ্ছে না, তো আমি চিন্তা করছি অন্য দেশে চলে যাব অর্থ উপার্জনের জন্য। ব্রাহ্মণী কত বড় বুদ্ধিমতী, তো সেই ব্রাহ্মণী বলছেন, দেখো তুমি অন্য দেশে গিয়ে কি করবে, তুমি অন্য দেশে গিয়ে কি করবে? আমার মনে হচ্ছে আমরা গত জন্মে কোনো পুণ্য কর্ম করিনি, কোনো সৎপাত্রে কোনো দানও আমরা করিনি, তার জন্য আমাদের দুইজনের এই অবস্থা হয়েছে। তো তুমি অন্য দেশে গিয়ে কি করবে? কপালে যদি না থাকে, প্রারব্ধে যদি না থাকে, তো তুমি দেশে বাইরে গিয়েও কোনো কিছু করতে পারবে না। যদি আমাদের প্রারব্ধে থাকে হেঁটে চলে আসবে, প্রারব্ধে যদি থাকে, একটা কথা আছে, যদি থাকে কপালে, একটা কথা বলে, পরেরটা কি আমার ঠিক খেয়াল হচ্ছে না, তো যদি কপালে থাকে হেঁটে চলে আসবে। তো এনার পত্নী একই কথা বলছে, যদি প্রারব্ধে না থাকে তো তুমি বিদেশে গিয়েও কোনো লাভ তোমার হবে না। তো কি হবে? ব্রাহ্মণী বলছেন, যা হওয়ার সব এখানেই হবে, বিদেশে গেলেও ওই একই হবে, বিদেশে গেলেও আর দেশে থাকলেও একই হবে, প্রারব্ধে যা আছে সেটি হবে, তো তোমাকে কোথাও যেতে হবে না। তো একদিন কি হয়েছে, এনার কাছে এসেছেন কৌন্ডিন্য মুনি। তো সেই মুনি যখন এনার কাছে এনাদের কাছে এসেছেন, তো সেই ব্রাহ্মণ ব্রাহ্মণী দুইজন মুনিবরের অর্চন পূজন বন্দন করেছেন, করে পরবর্তীতে মুনিবরের কাছে নিবেদন করেছেন যে আমাদের এই দুঃখ কি করে দূর হবে, আমরা কি করে বাঁচবো। তো তখন সেই মুনি তাদের দুইজনকে বললেন, তোমরা এক কাজ করবে, পুরুষোত্তম মাস যখন আসবে, 3 বছর পর পর পুরুষোত্তম মাস আসবে, আর সেই মাসের শেষের যে একাদশী, পরমা একাদশী, কৃষ্ণপক্ষে পুরুষোত্তম মাসের একাদশী, ওই একাদশী ব্রত তোমরা নিষ্ঠার সাথে পালন করবে। দশমীর দিন রাত্রিতে অন্ন গ্রহণ করবে না, পরের দিন নিষ্ঠার সাথে প্রভাতে ব্রহ্ম মুহূর্তে স্নান করবে, স্নান করে ভগবানের চরণে পুষ্প তুলসী নিবেদন করবে, করে ভগবানকে তোমাদের মনের কথা জানাবে। আর নির্জলা একাদশী ব্রত তোমরা করবে, সারাদিন ভগবানের পুরুষোত্তম ভগবানের নাম করবে। তো এই উপদেশ যখন দিয়েছেন, দিয়ে উনি চলে গেছেন। পরবর্তীতে এনারা দুইজন নিষ্ঠার সাথে একাদশী ব্রত করেছেন। পরের দিন ঠিকভাবে যেভাবে বলে গিয়েছিলেন, সূর্য উদয়ের পরে পারনা করতে বলেছিলেন, ভগবানের চরণে ফুল পুষ্প নিবেদন করে তারপরে পারনা, তো সেইভাবে তারা পারনা করেছেন। এমন সময় কি হয়েছে, পারনা করার সাথে সাথে কিছুক্ষণ পর দেখলেন তাদের কাছে সম্মুখে এক রাজপুত্রের আবির্ভাব। এক রাজপুত্র এসে আবির্ভূত হয়েছেন।
তো সেই রাজপুত্র এনাদেরকে অনেক ধন সম্পত্তি গাভী দান করে গিয়েছিলেন। তো সেই ব্রাহ্মণীর সমস্ত দুঃখ দূর হয়েছিল। এও বলছেন যে এই একাদশী ব্রত রাজা হরিশ্চন্দ্র পালন করেছিলেন, এই একাদশী ব্রত মহারাজ কুবের করেছিলেন, করেই তিনি ধনমন্ত্রী অর্থমন্ত্রী হয়েছিলেন। কুবের এই একাদশী ব্রত পালন করে তিনি অর্থমন্ত্রী হয়েছিলেন। তো এই একাদশী ব্রতের মাহাত্ম্য হচ্ছে অর্থ লাভ। অর্থহীন ধনহীন ব্যক্তি তিনি ধনবান হতে পারেন এই একাদশী ব্রত পালন করলে। এই পুরুষোত্তম মাসে এই পরমা একাদশী ব্রত, এই একাদশী ব্রতে অর্থ লাভ, ধনবান হওয়া যায়। কিন্তু ভাগবতে কি বলছেন,